করতে নিষেধ করেছেন। অতএব পূর্ণ সমর্পণের সঙ্গে কোন জ্ঞানী মহাপুরুষের শরণাগত হলেই পুণ্য পুরুষার্থ সবল হবে এবং কুতর্কগুলি শান্ত হবে, যার ফলে যথার্থ ক্রিয়াতে প্রবেশ লাভ হবে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে ওম জপ এবং পরমাত্ম স্বরূপ সদ্গুরুর স্বরূপের নিরন্তর স্মরণ করলে মন নিরুদ্ধ এবং বিলীন হয়ে যায় এবং পরক্ষণেই দেহের সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যায়। কেবল মৃত্যু হলেই দেহধারণ থেকে মুক্তি পাওয়া যায় না। অনন্যচেতাঃ সততম यो मां स्मरति नित्यशः तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः। আমা ব্যতীত কাউকে চিত্তে ঠাঁই দেন না, অর্থাৎ অনন্য চিত্ত হয়ে যিনি নিরন্তর আমার স্মরণ করেন, সেই নিত্য আমাতে যুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য। আপনি সহজলভ্য হলে কি লাভ? মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ। আমাকে লাভ করলে তাদের দুঃখের স্থান স্বরূপ ক্ষণভঙ্গুর পুনর্জন্ম হয় না, পরন্তু পরম সিদ্ধি লাভ হয়। অর্থাৎ আমাকে লাভ করা অথবা পরম সিদ্ধি লাভ করা একই কথা। কেবল তাঁদের পুনর্জন্ম হয় না যারা ভগবানকে লাভ করেছেন। তাহলে পুনর্জন্মের সীমা কত দূর পর্যন্ত? আব্রহ্ম ভুবনাল্লোকাঃ পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুন, ব্রহ্মা থেকে শুরু করে কীট পতঙ্গাদি সমস্ত লোকই পুনরাবর্তনশীল, জন্মগ্রহণ করে ও মৃত্যু হয় এবং পুনঃ পুনঃ এই ক্রমেই চলতে থাকে। কিন্তু কৌন্তেয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। ধর্মগ্রন্থগুলিতে লোক লোকান্তরের পরিকল্পনা ঈশ্বর পথের বিভূতিগুলির বোধ করিয়ে দেয়, যা হল আন্তরিক অনুভব। অন্তরিক্ষে এমন কোনো গর্ত নেই যেখানে কীট দংশন করে এবং কোনো প্রাসাদও নেই যাকে স্বর্গ বলা হয়। দৈবী সম্পদযুক্ত পুরুষই দেবতা এবং আসুরী সম্পদযুক্ত মানুষই অসুর। স্বয়ং শ্রীকৃষ্ণের আত্মীয় কংস রাক্ষস এবং বানাসুর দৈত্য ছিল। দেব, মানব, তির্যক যোনিগুলি হল বিভিন্ন লোক। শ্রীকৃষ্ণের অনুসারে এই জীবাত্মা মন এবং 5টি ইন্দ্রিয়কে নিয়ে জন্ম জন্মান্তরের সংস্কার সমূহের অনুরূপ নতুন দেহ ধারণ করে। যে দেবতাদের অমর বলা হয় তারাও মরণ ধর্মা। ক্ষীণে পূর্ণে মর্ত্যলোকম বিশন্তি। এর থেকে বেশি ক্ষতি কি হতে পারে? সেই দেবদেহে কি লাভ যাতে সঞ্চিত পুণ্য শেষ হয়ে যায়? দেবলোক, পশুলোক, কীট পতঙ্গাদি সমস্ত লোক ভোগ লোক মাত্র। কেবল মানুষই কর্মের রচয়িতা, যার দ্বারা সে পরম ধাম পর্যন্ত লাভ করতে সমর্থ হয়, যেখান থেকে পুনরাবর্তন হয় না। যথার্থ কর্মের আচরণ করে মানুষ দেবতা হোক অথবা ব্রহ্মার স্থিতি লাভ করুক, কিন্তু পুনর্জন্মের হাত থেকে ততক্ষণ রেহাই পায় না যতক্ষণ মন নিরুদ্ধ না হয় এবং বিলীন হয়ে পরমাত্মার সাক্ষাৎকার করে ওই পরম ভাবে স্থিত না হয়। উদাহরণার্থ উপনিষদও এই সত্যের উদ্ঘাটন করে। यदा सर्वे प्रमुच्यन्ते कामा यस्य हृदि स्थितः अथ मर्तो अमृतो भवत्यत्र ब्रह्म समश्नुते। হৃদয়ে স্থিত সমস্ত কামনা যখন সমূলে নষ্ট হয়ে যায়, তখন মরণ ধর্মা ব্যক্তি
অমর হয়ে যায় এবং এখানে এই সংসারেই এই মনুষ্য দেহেই উত্তম রূপে পরমাত্মার সাক্ষাৎ অনুভব করে থাকেন। প্রশ্ন ওঠে যে তাহলে কি ব্রহ্মাও মরণ ধর্মা? তৃতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রজাপতি ব্রহ্মার প্রসঙ্গে বলেছিলেন যে প্রাপ্তির পরে বুদ্ধি যন্ত্রমাত্র হয়, তার মাধ্যমে পরমাত্মা ব্যক্ত হন। এইরূপ মহাপুরুষগণ দ্বারাই যজ্ঞের সংরচনা হয়েছে এবং এখানে বলছেন যে ব্রহ্মার স্থিতি লাভ করেছেন যিনি, তিনিও প্রত্যাবর্তন করেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন? বস্তুত যে মহাপুরুষগণের মাধ্যমে পরমাত্মা ব্যক্ত হন সেই মহাপুরুষগণের বুদ্ধিও ব্রহ্মা নয়, কিন্তু উপদেশ দেন ও কল্যাণের সূত্রপাত করেন, সেই জন্য ব্রহ্মা বলা হয়। তাঁরাও ব্রহ্মা নন, তাদের কাছে নিজের বুদ্ধি বলে কিছু থাকে না, কিন্তু এর পূর্বে সাধনাকালে বুদ্ধি ব্রহ্মা, অহংকার শিব, বুদ্ধি অজা, মন শশী, চিত্ত মহান। সাধারণ ব্যক্তির বুদ্ধি ব্রহ্মা নয়। বুদ্ধি যখন ইষ্টে স্থিত হয় তখনই ব্রহ্মার রচনা হয়, যার 4টি সোপান সম্বন্ধে মনীষীগণ বলেছেন। পূর্বে তৃতীয় অধ্যায় বলেছেন, স্মরণ করে দেখতে পারেন, ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ্যর, ব্রহ্মবিদ্যরিয়ান, ব্রহ্মবিদ্যরিষ্ট। ব্রহ্মবিদ সেই বুদ্ধিকে বলে যা ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত। যিনি ব্রহ্মবিদ্যাতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনিই ব্রহ্মবিদ্যর। ব্রহ্মবিদ্যরিয়ান সেই বুদ্ধি যার সাহায্যে পুরুষ ব্রহ্মবিদ্যাতে দক্ষতাই নয়, পরন্তু তার নিয়ন্ত্রক, সঞ্চালক হয়ে যান। ব্রহ্মবিদ্যরিষ্ট বুদ্ধির শেষ সীমা, যার মাধ্যমে ইষ্ট প্রবাহিত হন। বুদ্ধির অস্তিত্ব এতদূর পর্যন্তই, কারণ যে ইষ্ট প্রবাহিত হন তিনি ও গ্রহণকর্তা বুদ্ধি এখনো পৃথক পৃথক, এখনো তা প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ। এখন স্বয়ং প্রকাশ স্বরূপে যখন বুদ্ধি ব্রহ্মা থাকে, জাগ্রত থাকলে সম্পূর্ণ ভূত অর্থাৎ চিন্তনের প্রবাহ জাগ্রত থাকে, এবং যখন অবিদ্যাতে থাকে তখন অচৈতন্য অবস্থায় থাকে। একেই প্রকাশ ও অন্ধকার, দিন ও রাত্রি বলে সম্বোধন করা হয়। ব্রহ্মবিদ্যেতার সেই শ্রেণীকে ব্রহ্মা বলে যার মধ্যে ইষ্টের ভাবধারা প্রবাহিত হয়। ইষ্ট লাভ করেও সর্বোৎকৃষ্ট বুদ্ধিতে বিদ্যার অর্থাৎ যিনি স্বয়ং প্রকাশ স্বরূপ তাঁতে বিলীন করে দিন এবং অবিদ্যার রাত্রি, প্রকাশ এবং অন্ধকার ক্রমাগত চলতে থাকে। এতদূর পর্যন্ত মায়া সাধকের উপর প্রভাব বিস্তার করতে পারে। প্রকাশকালে অচেতন ভূত সচেতন হয়ে যায়, লক্ষ্য দৃষ্টিগোচর হয় এবং বুদ্ধির অন্তরালে অবিদ্যার রাত্রির প্রবেশকালে সমস্ত ভূত অচৈতন্য হয়ে যায়। বুদ্ধি স্থির করতে পারে না, স্বরূপের দিকে এগোনো বন্ধ হয়ে যায়। এটাই ব্রহ্মার দিন এবং রাত্রি। দিনের আলোয় বুদ্ধির হাজার হাজার প্রবৃত্তিগুলিতে ঈশ্বরীয় প্রকাশ অনুভব হয় এবং অবিদ্যার রাত্রিতে এই হাজার হাজার স্তরের মধ্যে অচৈতন্য অবস্থার অন্ধকার নেমে আসে। শুভ এবং অশুভ, বিদ্যা এবং অবিদ্যা, এই দুটি প্রবৃত্তি সম্পূর্ণরূপে শান্ত হওয়ার পরে, অর্থাৎ অচেতন এবং সচেতন, রাত্রিতে বিলীন এবং দিনে জেগে ওঠা দুই প্রকার ভূতেরই অর্থাৎ সংকল্প প্রবাহ বিলীন হওয়ার পর সেই অব্যক্ত বুদ্ধিরও অতি ঊর্ধ্বে শাশ্বত অব্যক্ত ভাব প্রাপ্ত হয়, যা আর কখনো নষ্ট হয় না। ভূতের অচেতন এবং সচেতন উভয় স্থিতি লোপ পেলেই সেই সনাতন ভাব প্রাপ্ত হয়। বুদ্ধির এই 4টি অবস্থা পার করেই পুরুষ মহাপুরুষ হতে পারে, কিন্তু সেই মহাপুরুষের অন্তরালে বুদ্ধি থাকে না। বুদ্ধি পরমাত্মার যন্ত্রস্বরূপ হয়ে যায়, কিন্তু উপদেশ দেওয়ার জন্য
প্রেরণা দেওয়ার জন্য তাদের মধ্যে বুদ্ধির উপস্থিতি প্রতীত হয়, কিন্তু তাঁরা বুদ্ধির স্তরের ঊর্ধ্বে চলে যান। তাঁরা পরম অব্যক্ত ভাবে স্থিত হন, তাঁদের পুনর্জন্ম হয় না। কিন্তু এই অব্যক্ত স্থিতি লাভের আগে যতক্ষণ তাঁদের কাছে নিজ বুদ্ধি থাকে, যতক্ষণ তাঁরা ব্রহ্মা, ততক্ষণ তাঁরা পুনর্জন্মের পরিধির মধ্যে পড়েন। এই তথ্যগুলির উপর আলোকপাত করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, সহস্রযুগ পর্যন্তম অহর্যদ ব্রহ্মণো বিদুঃ রাত্রিম যুগ সহস্রান্তাম তেহোরাত্রবিদো জনাঃ। যারা সহস্র চতুর্যুগের ব্রহ্মার রাত্রি এবং সহস্র চতুর্যুগের তার দিন সম্বন্ধে অবগত হন, সেই পুরুষগণ সময়ের তত্ত্ব যথার্থ জানেন। প্রস্তুত শ্লোকে দিবারাত্রি বিদ্যা অবিদ্যাকে বলা হয়েছে। ব্রহ্মবিদ্যা সংযুক্ত বুদ্ধি ব্রহ্মার প্রবেশিকা এবং ব্রহ্মবিদ্যরিষ্ট বুদ্ধি ব্রহ্মার পরাকাষ্ঠা। বিদ্যা সংযুক্ত বুদ্ধিই হল ব্রহ্মার দিন। যখন বিদ্যা কার্যরত হয়, তখন যোগী স্বরূপের দিকে এগিয়ে যান। অন্তঃকরণের শত শত প্রবৃত্তির মধ্যে ঈশ্বরীয় প্রকাশের সঞ্চার হয়। এইরূপ অবিদ্যার রাত্রির আগমনে অন্তঃকরণের হাজার হাজার প্রবৃত্তিগুলির মধ্যে মায়ার দ্বন্দ্ব প্রবাহিত হয়। প্রকাশ ও অন্ধকারের সীমা এতদূর পর্যন্তই। এরপরে না অবিদ্যা থাকে, না বিদ্যাই থাকে। তখনই পরম তত্ত্ব পরমাত্মাকে জানতে পারা যায়। যিনি একে তত্ত্বত উত্তম রূপে জানেন, সেই যোগী কালের তত্ত্বকে জানেন, যে কখন অবিদ্যার রাত্রি হয়, কখন বিদ্যার দিন উপস্থিত হয়, কালের প্রভাব কতদূর পর্যন্ত অথবা সময়ের হাত থেকে কখন নিস্তার পাওয়া যায়। প্রারম্ভিক মনীষীগণ অন্তঃকরণকে চিত্ত অথবা কখনো কখনো বুদ্ধি বলে সম্বোধন করেছিলেন। কালান্তরে অন্তঃকরণকে মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার এই চারটি প্রমুখ বৃত্তিতে বিভাজন করা হয়েছে, যদিও অন্তঃকরণের প্রবৃত্তি অনন্ত। বুদ্ধির অন্তরালেই অবিদ্যার রাত্রি বিদ্যমান এবং সেই বুদ্ধিতেই বিদ্যার দিনও বর্তমান। একেই ব্রহ্মার রাত্রি ও দিন বলে। জগৎরূপ রাত্রিতে সমস্ত জীব অচৈতন্য হয়ে পড়ে আছে। প্রকৃতিতে ভ্রান্ত হয়ে তাদের বুদ্ধি সেই প্রকাশ স্বরূপকে দেখতে পায় না। কিন্তু যিনি যোগের আচরণ করেন, তিনি চেতনা লাভ করে স্বরূপের দিকে এগিয়ে যান। যেমন গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে লিখেছেন, কবহু দিবস মহ নিবিড়তম কবহুক প্রগট পতঙ্গ বিনসই উপজয়ী জ্ঞান জিমি পাই কুসঙ্গ সুসঙ্গ। বিদ্যার সঙ্গে সংযুক্ত বুদ্ধি কুসঙ্গে পড়ে অবিদ্যাতে পরিণত হয়। পুনরায় সুসঙ্গ লাভ করে সেই বুদ্ধিতেই বিদ্যার সঞ্চার হয়। এই উত্থান পতন সাধনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চলতে থাকে। সম্পূর্ণ হওয়ার পরে বুদ্ধি, ব্রহ্মা, রাত্রি, দিন কিছুই থাকে না। এই হল ব্রহ্মার দিবারাত্রির রূপক। হাজার হাজার বছর দীর্ঘ রাত্রি হয় না, হাজার হাজার চতুর্যুগের দিনও হয় না, এবং চার মুখ যুক্ত কোনো ব্রহ্মাও নেই। বুদ্ধির উপরোক্ত চারটি ক্রমিক অবস্থায় ব্রহ্মার চারটি মুখ এবং অন্তঃকরণের চারটি প্রমুখ প্রবৃত্তি তার চতুর্যুগ। এই প্রবৃত্তিগুলিতেই রাত্রি ও দিন ঘটে থাকে। যারা এই রহস্য সম্বন্ধে তত্ত্বত অবগত, সেই যোগীগণ কালের রহস্য সম্বন্ধে অবগত, যে কালের প্রভাব কত দূর পর্যন্ত এবং কোন পুরুষ কালের অতীত হন। দিবারাত্রি বিদ্যা অবিদ্যাতে কার্য ঘটে থাকে, তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট করছেন। অব্যক্তাদ্ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্ত্যহরাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে
तत्रैवाव्यक्तसंज्ञके। ব্রহ্মার দিনের প্রবেশকালে অর্থাৎ বিদ্যা দৈবী সম্পদের প্রবেশকালে সমস্ত প্রাণী অব্যক্ত বুদ্ধিতে চেতনা লাভ করে এবং রাত্রির প্রবেশকালে সেই অব্যক্ত অদৃশ্য বুদ্ধিতে জাগ্রত সূক্ষ্ম তত্ত্ব অচেতন হয়ে যায়। ওই সমস্ত প্রাণী অবিদ্যার রাত্রিতে স্বরূপ স্পষ্ট প্রত্যক্ষ করতে পারে না, কিন্তু তাদের অস্তিত্ব বজায় থাকে। জাগ্রত হওয়া এবং অচেতন হওয়ার মাধ্যম এই বুদ্ধি, যা সকলের মধ্যে অব্যক্ত রূপে বিদ্যমান, দৃষ্টিগোচর হয় না। भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते रात्र्यागमेव शः पार्थ प्रभवत्यः रागमे। হে পার্থ, এইরূপ সমস্ত প্রাণী জাগ্রত হয়ে প্রকৃতির বশীভূত হয়ে অবিদ্যারূপী রাত্রির সমাগমে অচেতন হয়ে যায়। তারা বুঝতে পারে না যে তাদের লক্ষ্য কি। দিনের সমাগমে তারা পুনরায় জাগ্রত হয়। যতক্ষণ বুদ্ধি থাকে ততক্ষণ এর অন্তরালে বিদ্যা ও অবিদ্যার ক্রম চলতে থাকে, ততক্ষণ সেই সাধক মহাপুরুষ নয়। परस्तस्मात्तु भावोऽन्यो व्यक्तो व्यक्तात् सनातनः यः सः सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। ব্রহ্মা অর্থাৎ বুদ্ধি অব্যক্ত, ইন্দ্রিয়গ্রাহ্য নয়, এবং এর থেকেও পর সনাতন অব্যক্ত ভাব, যা সমস্ত ভূতের বিনাশ হলেও বিনাশ হয় না, অর্থাৎ বিদ্যাতে সচেতন এবং অবিদ্যাতে অচেতন, দিনে উৎপন্ন এবং রাত্রিতে বিলীন ভাবযুক্ত অব্যক্ত ব্রহ্মারও বিলীন হবার পরে সেই সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হয়, যার বিনাশ হয় না। বুদ্ধিতে এই ওঠাপড়ার তরঙ্গ যখন শেষ হয়, তখন সনাতন অব্যক্ত প্রাপ্ত হয়, যা আমার পরম ধাম। যখন সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হয়, তখন বুদ্ধিও সেই ভাবে ভাবিত হয়, সেই ভাবকেই ধারণ করে। সেজন্য বুদ্ধি বিলীন হয়ে যায় এবং তার পরিবর্তে সনাতন অব্যক্ত ভাব শুধু থাকে। अव्यक्तोऽक्षर इत्युक्तः तमाहुः परमां गतिं यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। সেই সনাতন অব্যক্ত ভাবকে অক্ষর অর্থাৎ অবিনাশী বলা হয়। একেই পরম গতি বলে। ওই আমার পরম ধাম, যা প্রাপ্ত হয়ে মানুষ ফিরে আসে না, তাদের পুনর্জন্ম হয় না। এই সনাতন অব্যক্ত ভাবের প্রাপ্তির উপায় বলছেন। পুরুষঃ স পরঃ পার্থ ভক্ত্যা লভ্যস্ত্বনন্যয়া यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम्। পার্থ, যে পরমাত্মার অন্তর্গত সমস্ত ভূতগণ, যার দ্বারা সমগ্র জগৎ পরিব্যাপ্ত, সনাতন অব্যক্ত ভাবযুক্ত সেই পরম পুরুষকে অনন্য ভক্তি দ্বারা লাভ করা যায়। অনন্য ভক্তির তাৎপর্য হল পরমাত্মা ভিন্ন অন্য কোনো দেবতার স্মরণ না করে তাঁর সঙ্গে যুক্ত হওয়া। অনন্যভাবে সংযুক্ত পুরুষ কতক্ষণ পুনর্জন্মের সীমার মধ্যে থাকেন এবং কখন তারা পুনর্জন্মের অতিক্রমণ করেন, এই প্রসঙ্গে যোগেশ্বর বলছেন, यत्र काले त्वनावृत्तिम् आवृत्तिं चैव योगिनः प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ।
হে অর্জুন, যে কালে দেহ ত্যাগ করলে যোগীগণ পুনর্জন্ম